নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনেক ফিতনা সম্পর্কে জানিয়েছেন। আমরা পূর্বে আলোচনা করেছি, সুদের ব্যাপকতা ছড়াবে, মসজিদগুলো সুন্দর হবে, মুসল্লি কমে যাবে, সমাজের মুনাফিক শ্রেণীর নেতা হবে, মানুষের ভিতরে একতা থাকবে না, মানুষ ইসলাম থেকে দূরে চলে যাবে, নামাজ থেকে দূরে চলে যাবে, আস্তে আস্তে ইসলামের কড়াগুলো মানুষ ছেড়ে দিবে। সেগুলো আমরা কিন্তু একটা একটা করে দেখতে পাচ্ছি। তার মানে ফিতনাময় যুগের কথা আল্লাহ নবী আমাদেরকে বলেছিলেন, সেটা এখন আমাদের কাছে দৃশ্যমান। এখন এই ফিতনাময় সমাজে আপনি জড়িয়ে গেছেন কিনা, এটা কি করে বুঝবেন? আপনি এই ফিতনার মধ্যে জড়িয়ে গেছেন কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن حذيفة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم حضرت حذيفة رضي الله تعالى عنه থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বা আহাদুকুম আন ইয়া'লামা আসাবাতুহুল ফিতনাতু আম লা ফালyanzur fa in kana huwa halalan kana yarahu haraman faqad asabatul fitna وإن كان يرى حراما كان يراه حلالا فقد أصاب। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জানতে চাই যে সে নিজেও ফিতনার মধ্যে জড়িয়ে গেছে কিনা, তবে সে খেয়াল করবে ইতিপূর্বে যে বিষয়গুলোকে সে হালাল বলে জানতো, সেই বিষয়গুলোকে তার কাছে হারাম মনে হবে, আর যে বিষয়গুলোকে সে হারাম জানতো, সেই বিষয়গুলোকেই তখন তার কাছে হালাল বলে মনে হবে। আল্লাহ নবী আমাদের একটা মাপকাঠি দিলেন যে তুমি ফিতনায় জড়িয়ে গেছো কিনা এটা বোঝার একটা উপায় বলে দিলেন। আল্লাহ নবী বললেন, ইতিপূর্বে যে বিষয়গুলো তোমার কাছে হালাল মনে হতো সেটা তোমার কাছে হারাম, আর যেটাকে হারাম মনে হতো সেটাকে হালাল মনে হবে। যদি তোমার মনে এরকম ধারণা আসে, এখন দেখেন তো আমরা যে সুদ খাই, সুদটা যে খাই এটা যে হারাম, এটা আমরা জানি কি জানি না বলেন? সবাই জানেন না? জানার পরেও মানুষ যেইভাবে সুদ খায়, সুদ খাওয়ার আগে একবারও কি চিন্তা করে যে এটা কত বড় গুনাহ? মায়ের সাথে জিনা করার মতো গুনাহ, নাউযুবিল্লাহ। তাহলে এই যে এত বড় একটা গুনাহ, কিন্তু এটা আমাদের কাছে মনে হয় যে কিছুই না, কি তাই না? মানে হালাল এটা যে হারাম এটা আমাদের কাছে মনেই হয় না, মনে হয় যে এটা কোনো সমস্যা নাই। এই যে মিথ্যা কথা বলে অনেকেই, চায়ের দোকানে গুজবের ঝড় তোলেন, মিথ্যার ঝড় তোলেন, অনেকে আছেন না এমন? তো এই যে মিথ্যাগুলো বলেন, এটা যে একটা কবিরা গুনাহ, এটা মনেই হয় না যে আমার একটা গুনাহ হয়ে গেল, মনেই করে না। অথচ মুমিন বান্দার মাধ্যমে কোনো ভুল হলে তার অন্তর কেঁপে উঠবে ভয়ে যে এটার জবাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু আমরা যে দেদারসে গুনাহ করছি, কখনো কি আমাদের মনে হয় যে আমি মারা যাবো, আমাকে এই জবাব দিতে হবে? গুনাহের পরে আমাদের কি ভয় হয় যে আমার গুনাহ হয়ে গেল? এটা মনে হয়েছে কখনো? যদি এটা মনে না হয় তাহলে বুঝে নেন যে আপনিও ফিতনায় জড়িয়ে আছেন, এবং খুব ভালোভাবে জড়িয়ে আছেন। নামাজের সময় আপনি বসে আছেন, পড়ে আছেন, নামাজের আযান হয়ে গেছে, সবাই চলে গেছে, নামাজ শুরু হবে একটু পর, আপনি বসে আছেন, টিভি দেখছেন, চা খাচ্ছেন, আড্ডা দিচ্ছেন, নামাজ যে চলে গেল সময়টা আপনি নামাজটা পড়লেন না, এটা যে একটা গুনাহ আপনার কাছে মনেই হলো না যে এটা একটা গুনাহ। এরকম অনেক মুসলিম পাবেন আপনি, শত শত মুসলমান এরকম গুনাহ হচ্ছে। এই গুনাহগুলো যে করে তার কাছে মনেই হয় না যে আমার একটা গুনাহ হয়ে গেল। মানে এগুলো যে হারাম, এই হারাম হালাল, নামাজ পড়া যে হালাল, ওটাকে হারাম বানিয়ে ফেলছে, ওটাকে কিছু মনে করে না সে। তো এই যে এই বিষয়গুলো যখন তোমরা লক্ষণ দেখবে, এই বিষয়গুলো যখন তোমাদের সাথে ঘটবে, আল্লাহ নবী বললেন, তখন বুঝে নাও যে তুমিও ফিতনায় জড়িয়ে গেছো। এই ফিতনায় যখন আপনি জড়িয়ে যাবেন, ফিতনার সময় কোন মানুষগুলো উত্তম হবে? ইবনে মাজাহ শরীফের 3955 নম্বর হাদিস, হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর রাহমাতুল্লাহি আলাইহি থেকে রাবী সূত্রে বর্ণিত, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একদিন বসেছিলাম,
তখন তিনি বললেন, তোমাদের কার স্মরণ আছে ফিতনা সম্পর্কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে কার ধারণা আছে আমাদেরকে একটু শোনাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানা আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জানা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বলো ফিতনা সম্পর্কে আল্লাহর নবী আমাদেরকে কি জানিয়েছে? তখন তিনি বলতে শুরু করলেন, قال سمعته يقول, আমি বিশ্ব নবী থেকে বলতে শুনেছি, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি তুকাফিরুহা as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকা ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ ফিতনায় জড়াবে কয়েকটা কারণে। তার ভিতরে এক নাম্বার হচ্ছে তার সন্তান সন্ততি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার স্ত্রী এবং তার আশেপাশের প্রতিবেশী। এই মানুষগুলোর কারণে মানুষ নিজেদেরকে ফিতনার মধ্যে জড়িয়ে ফেলবে। আর এই ফিতনার মধ্যে যখন মানুষ জড়িয়ে যাবে তখন উত্তম তারা হবে, তখন এই ফিতনার কাফারা এমন হবে, গুনাহের কাফারাগুলো এমন হবে, যারা নামাজ কায়েম করবে, সত্য ন্যায়ের কথা বলবে, আর অন্যায় থেকে মানুষদেরকে বাধা দিবে। বলেন সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেছেন, মানুষ ফিতনায় জড়াবে তার স্ত্রীর কারণে, মানুষ ফিতনায় জড়াবে তার সন্তান সন্ততির কারণে, মানুষ ফিতনায় জড়াবে তার প্রতিবেশীর কারণে। তিনটা কথা, স্ত্রী, সন্তান সন্ততি আর প্রতিবেশী, মুখস্থ করেন। এই তিন কারণে মানুষ নিজেদেরকে ফিতনার মধ্যে জড়িয়ে ফেলবে। দেখেন, স্ত্রীর সব শখ আল্লাহ পূরণ করতে গিয়ে অনেক স্বামী নিজেদেরকে হারাম উপার্জনের ভিতরে নিয়ে যায়, বাধ্য হয়, এবং সন্তান সন্ততির সমস্ত শখ আল্লাহ পূরণ করতে গিয়ে ইসলামের অনেক বিধানকে অমান্য করে ফেলে। বিয়ে বাড়িগুলোতে যখন গান বাজনা হয়, আমরা যদি বলি বাবাদেরকে বা মায়েদেরকে যে আপনার ছেলের বিয়েতে বা আপনার মেয়ের বিয়েতে আপনি যে গান বাজনা করতেছেন এটা তো গুনাহ, এতে করে আপনার ছেলে মেয়ের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসবে, আল্লাহর রহমত থেকে তারা নিরাশ হবে। এইভাবে যখন আমরা বোঝাই, তখন বাবা মা আমাদেরকে কি উত্তর দেয়? ছোট মানুষ শখ করছে করুক, ছেলে মেয়েরা শখ করতেছে করুক, এরকম বলেন না? আচ্ছা, আপনারা যারা বাবারা আছেন এখানে, আমাদের মনে হয় না অনেক সময় ছেলে মানুষ শখ করছে করুক, সন্তানের সাময়িক আনন্দের জন্য। ওইটা কি সাময়িক আনন্দ না? ওই যে আপনি যতক্ষণ গান বাজাইলেন বা ওইটা বাজলেন, এমনিতেও আপনার ছেলে নামাজ পড়ছে না, এমনি করে বেড়াচ্ছে, আপনি তাকে কিছু বললেন না, হয়তো একটা হারাম কাজ করছে, আপনি দেখলেন যেটা হারাম, তবুও আপনি কিছুই বললেন না, একটু আনন্দ পাচ্ছে, পাক না, সমস্যা নেই। এই যে আপনি তার একটা সাময়িক আনন্দের দিকে তাকিয়ে তাকে আপনাকে হারাম থেকে দূরে সরালেন না, সেই সন্তানও ফিতনায় জড়ালো, সাথে সাথে আপনিও অন্যায়কে সমর্থন করার কারণে একই ফিতনায় জড়ালেন। ছেলে মেয়ের ভিতরে সাধারণ সম্পর্ক, বন্ধুত্ব, জাস্ট ফ্রেন্ড, এই সম্পর্কগুলোকে অনেক বাবা মা খুবই সিম্পল ভাবে নেয়, এটাকে মেনে নেয়, কিছু মনে করে না, এটা হতেই পারে। ছেলে মেয়ে জাস্ট ফ্রেন্ড, স্কুলে পড়ছে, ছেলে বন্ধু মেয়ে বন্ধু না থাকলে নোটস দিবে কার কাছ থেকে, পড়াশোনার জন্য হয়তো বা প্রয়োজন হতে পারে, এই বিষয়গুলোকে চিন্তা করে অনেক বাবা মা বা বড় ভাইরা এই যে এটা তো একটা গুনাহ, এটা মনেই করে না, এটাকে এমনি ছেড়ে দেয়, কিছু মনে করে না। এতে করে সেও ফিতনায় জড়ায় এবং তার কারণে ওই বাবা ওই মাও একই ফিতনায় জড়ায়। মনে রাখবেন, আপনার সন্তান যদি কোনো অন্যায় কাজ করে আর সেই কাজটা সম্পর্কে যদি আপনি তাকে সতর্ক না করেন, তাহলে সেই অন্যায় আপনার সন্তান যতটুকু গুনাহ পাবে সেই গুনাহ কিন্তু আপনারও হবে। আপনি বাবা, আপনার দায়িত্ব আপনার সন্তানকে অন্যায় থেকে বাধা দেয়া। আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, স্বাভাবিক, বাঁচতেই পারেন, বাঁচতে হবে, আল্লাহ নবী বলেছেন ভালোবাসো স্ত্রীদেরকে, বাসেন আপনি, কিন্তু এই ভালোবাসাটা যেন ফিতনাময় না হয়ে যায়। তার সমস্ত সকালাত আপনি পূরণ করতে গিয়ে তাকে আপনি কোনো হারাম আনন্দের দিকে নিয়ে যেতে পারেন না, তাকে আপনি বেপরদা ছাড়তে পারেন না।
এই জায়গাগুলোতে আপনাদেরকে কঠোর হতে হবে। যদি না হতে পারে তাহলে আপনার স্ত্রীও ফিতনায় জড়াবে, আপনার সন্তানও ফিতনায় জড়াবে, পাশাপাশি আপনিও ফিতনায় জড়িয়ে পড়বেন। এরপরে আল্লাহ নবী বলেছেন প্রতিবেশীর কারণে মানুষ ফিতনায় জড়ায়। পারিপার্শ্বিক অবস্থার ভিত্তিতে মানুষের পরিবর্তন সংঘটিত হয়। পরিবেশের কারণে মানুষ অনেক কাজে নিজেদেরকে লিপ্ত করে ফেলে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন মাদ্রাসাগুলোতে যে মাদ্রাসায় সমস্ত শিক্ষার্থীগুলো ভালো পড়ালেখা করে, ওই জায়গায় একটা খারাপ ছাত্র গেলেও তার পড়ার মন মানসিকতা জেগে ওঠে, সবাই পড়ছে আমাকেও পড়তে হবে, পড়া শুরু করে। আবার কিছু কিছু খারাপ জায়গায়, কিছু কিছু মাদ্রাসায় হয়তো পড়াশোনার মানটা একটু খারাপ, ওইখানে একটা ভালো ছাত্র গেলে তার পড়ার প্রতি কিছুটা অনীহা সৃষ্টি হয়ে যায়। আবার আপনারা পাড়ার এলাকার মহল্লার মধ্যে দেখবেন একটা ছেলে নামাজ পড়ে, রোজা করে, খুব ভালো ছেলে, কিন্তু একই এলাকায় তার ৫-৬টা বন্ধু আছে। ওই বন্ধুগুলোর সাথে যখন সে মিশে, বন্ধুদের পালটে করে তাদের সাথে আড্ডা দেওয়ার সময় যদি নামাজের সময় হয়ে যায়, বন্ধুদের সাথে থাকতে থাকতে নামাজের সময়টা পার হয়ে যায়, নামাজি যে ছেলেটা ওদের ভিতরে ছিল ও নিজেও নামাজের কথা ভুলে যায়। আবার যদি এমন হয় ৫টা ভালো ছেলে ৫ জনই নামাজ পড়ে, ওদের একটা বন্ধু আছে যে নামাজ কালাম পড়ে না, হঠাৎ করে একদিন বিকাল বেলা ঘুরতে বের হয়েছে, মাগরিবের আযান হয়েছে, ৫ জন যখন মসজিদে ঢুকবে, ওই যে ছেলেটা নামাজ পড়তো না, লজ্জার খাতিরে হলে সেও তখন তাদের সাথে মসজিদে ঢুকে যাবে আর তাদের সাথে তখন নামাজটা আদায় করবে। এর মানে হলো বন্ধুত্ব কিংবা আপনার পাশে যারা আছেন, আশেপাশের মানুষের ব্যবহার, তাদের অবস্থা আপনার উপরে প্রভাব পড়ে। প্রতিবেশী যদি আপনার এমন হয় যে তারা ফিতনাময় সময় পার করছে, ফিতনার মধ্যে জড়িয়ে আছে, সুদ খায়, হারাম খায়, মিথ্যা বলে, জেনা করে, ঘুষ খায়, সব করে আপনার প্রতিবেশী, আপনি যার প্রতিবেশী, ওই লোকটাকে দেখতে দেখতে একটা সময় আপনার ভিতরে পরিবর্তন আসবে আর তার দেখা দেখি আপনিও একটা সময় হারামের সাথে জড়িয়ে যাবে। এটাই বাস্তব, এমনটাই হয়। দেখছেন যে ওই তো সমাজে সুদ খায়, এত কোনো সমস্যা নাই, আপনার মনে হয় যে নেই, একবার লোন নেই বা কোন তো রাখে ব্যাংকে টাকা, আমিও একবার রাখি, সুদ কিছু নিলে কি সমস্যা, ও তো প্রতিদিন ঘুষ খায়, আমি একবার নিলাম না হয় আমার পরিবারের জন্য, আমার স্ত্রী সন্তানের জন্য, একবার নেই। আপনি যে অফিসে কাজ করেন, আপনার সমস্ত কলিগ ঘুষ খায়, আপনি একা স্বচ্ছ এবং আপনি একা সৎ। এই সৎ আপনি থাকতে পারেন, আল্লাহ চাইলে আপনি সৎ থাকতেই পারেন, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে বেশিরভাগ মানুষ যখন খারাপ, ওই খারাপের মাঝে ভালোটা গেলে ওইও খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হয়ে যায় বিষয়টা এমন না, সম্ভাবনা থাকে। তখন তারও মন চায় যে ওরা প্রতিদিন ঘুষ খায়, আমি একবার দিলে সমস্যা কি, এইরকমটা মনে হয়। এজন্য আল্লাহ নবী বলেছেন, সাবধান করেছেন যে এই সমস্ত প্রতিবেশী থেকেও সাবধান থাকতে হবে। এই যে ফিতনার মধ্যে আপনি জড়িয়ে গেলেন, এখন এটা কাফারা, গুনাহ করলে কাফারা আছে, কাফারাটা কি? আল্লাহ নবী বলেন তুকাফিরুহাস সালাহ, এর কাফারা হচ্ছে সালাত। যখন তুমি ফিতনায় জড়িয়ে গেছো, সুদের মধ্যে আছো, ঘুষের মধ্যে আছো, গুনাহে জড়িয়ে আছো, এক নাম্বার তুমি ওই সময় নামাজকে আঁকড়ে ধরো। এটা মনে করবে না আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমার নামাজ তো কবুল হবে না, এটা মনে করবে না। যখন তুমি ফিতনায় জড়িয়ে গেছো, নামাজকে আঁকড়ে ধরো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নিশ্চয় নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে, মানুষদেরকে বিরত রাখে। আপনি ফিতনার মধ্যে জড়িয়ে আছেন, গুনাহের মধ্যে আছেন, যদি নামাজটাকে আঁকড়ে ধরতে পারে, এই নামাজ একটা সময় আপনাকে সমস্ত গুনাহ থেকে ফিরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, অবশ্যই আসবে। অনেকে বলে হুজুর শান্তি নাই, অনেক গুনাহ করেছি জীবনে, ভয় লাগে আল্লাহ মাফ করবে নাকি করবে না, এরকম অনেক সময় হয় না? জানি আমি এত বড় পাপী, কত পাপ করেছি আমি, এত বড় পাপ নাই যে আমি করিনি, এই অবস্থায় আল্লাহ আমাকে মাফ করবে। এই যে ভয় যখন আপনার হয়, তখন আপনি নামাজ শুরু করেন, নিয়মিত নামাজ পড়েন। এই নামাজের মধ্য দিয়েই আল্লাহ আপনাকে ফাহিশা কাজ থেকে একসময় ঠিকই ফিরিয়ে রাখবে ইনশাআল্লাহ।
অনেক সময় আমরা এমনও প্রশ্নের সম্মুখীন হই যে কিছুদিন আগে, 2 দিন আগে একটা প্রশ্ন আসছে, বলছে হুজুর মানে 2 গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। এক গ্রুপ বলতেছে যে নামাজ কালাম পড়ে না, ওর কুরবানি দেওয়ার দরকার নাই, কুরবানি হবে না। আরেকদল বলছে যে নামাজ পড়ে না তো কি হয়েছে, রোজা করে না তো কি হয়েছে, কুরবানি একটা আলাদা ইবাদত, কুরবানি দিলে কুরবানি হবে। এই যে 2 গ্রুপের একটা দ্বন্দ্ব, 2 গ্রুপের 2টা আলাদা আলাদা অভিমত, এটা আপনাদের ভিতরে অনেকের আছে যে নামাজ পড়ে না, রোজা করে না, দান সাদকা করে না, কুরবানি দিলে কুরবানি হবে। এরকম একটা প্রশ্ন জাগে না? জাগে। কেউ কেউ মনে মনে চিন্তা করে যে হবে, আর কেউ কেউ মনে করে যে কুরবানি হবে না। এই যে যারা বলে কুরবানি হবে না, ওরাই ফাঁকিবাজ। ওরা চায় যে সবই বাদ দিয়েছি তো এইটাকে ধরে রাখবো, তো এটাও বাদ। নামাজ তো পড়েই না, দান সাদকা তো করেই না, যাকাত তো দেই না, তো কুরবানিটা দিয়ে ওইখানে আবার আলাদা অতিরিক্ত খরচ করার কি দরকার, ওইটাও বাদ। তখন ফতোয়া দেয় যে নামাজ না পড়লে কুরবানি হবে না। ওরাই মুফতি সাহেব হয়ে যায় এবং ফতোয়া দিয়ে দেয়। এমন অনেক মানুষ আপনি সমাজে দেখতে পাবেন যারা ফতোয়া দেয়। কিন্তু নামাজ পড়া না পড়ার সাথে কুরবানি কবুল হওয়ার কি কোনো শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন? দিয়েছেন? আপনি রোজা করেন না, তাই বলে কি তারাবি নামাজ পড়বেন না? আপনি রোজা করতে পারেন না বা হয়তো করেন নাই কোনো কারণে, তাই বলে কি তারাবি নামাজ পড়বেন না? জুমার দিন প্রত্যেকটা মুসল্লি যত কাজে থাকুক না কেন মসজিদে এসে অবশ্যই উপস্থিত হয়। তো একটা সময় এমন কথা আমরা শুনতাম, ফজরের নামাজ না পড়লে জুমার নামাজ হবে না, এরকম কথা শুনেছেন? আচ্ছা, আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠেন নাই বা জাগা পান নাই, কোনো কারণে নামাজটা হয়নি, তাই বলে কি জুমার নামাজ পড়বেন না? ছেড়ে দেবেন? এখন আপনি ফজরের নামাজটা কোনো কারণে, ঘুমের কারণে পড়তে পারেন নাই, তাই বলে কি জুমার নামাজ পড়বেন না? অবশ্যই পড়বেন। ভাই আপনি ইচ্ছাকৃত ভাবেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছাকৃত নামাজ ছাড়লে তো মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ না পড়লে তো ঈমানই থাকে না, সেটা ভিন্ন কথা। আমি ওইদিকে বলছি না, আমি বলছি যে আপনি ইচ্ছাকৃতই হয়তো ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি তো বিশ্বাস করেন যে নামাজ ফরজ। তো আজকে ফজরের নামাজটা ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃতই ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত অলসতা করে, তাই বলে কি আপনি জুমার নামাজটা পড়বেন না? কি পড়বেন না? পড়বেন। কারণ জুমার নামাজে এসে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তওবা করেন, ফজরের নামাজটা কাজা আদায় করে, হে আল্লাহ আমি তো নিজের অজান্তে ভুলটা করেছিলাম, তুমি আমাকে এখন মাফ করে দাও। এইভাবে আপনি তওবা করেন এবং আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাকে পৃথিবীর সবথেকে বেশি পছন্দ করে, তাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তারপরে বলে যে কুরবানির দরকার নাই, নামাজ হয় না তো কি কুরবানির দরকার নাই, কিন্তু কুরবানি কবুল হওয়ার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। কুরবানি আপনি আলাদা করবেন, এটা আলাদা ইবাদত। কুরবানি কবুল হওয়ার সাথে সম্পর্ক হলো আপনার নিয়ত, আপনার কলবের ভিতরে কি আছে তাকওয়া, এটার ভিত্তিতে কুরবানি কবুল হবে। নামাজ কবুল হওয়া কি শর্ত? আপনার ভিতরে তাকওয়া আছে, নামাজ পড়েছেন, কবুল হবে। দান সাদকা দেওয়া কি শর্ত? আপনার ভিতরে তাকওয়া আছে, দান করেছেন, কবুল হবে। এতে প্রত্যেকটা আলাদা আলাদা ইবাদতের আলাদা আলাদা ফজিলত আছে। তাই একটা ইবাদত করতে পারেন না দেখে আরেকটা ছেড়ে দেয়া যাবে না। আর সর্বোপরি আপনি যত গুনাহই করেন না কেন, আপনি একটা জিনিসকে আঁকড়ে ধরবেন, নামাজ। এই নামাজকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, একটা সময় সমস্ত ফাহিশা কাজ থেকে নামাজই আপনাকে বিরত করে ছাড়বে। সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী বললেন, ওয়াল আমরু বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়, ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ থেকে বাধা দেয়। এই যে আপনি দেখছেন আপনার সন্তান ফিতনায় জড়িয়ে গেছে, আপনার স্ত্রী হারাম কাজ করছে, আপনার প্রতিবেশী হারাম কাজে লিপ্ত আছে, আপনি দেখেও না দেখার ভান করলেন, সৎ কাজের আদেশও দিলেন না, আপনার সন্তানকে আপনি সঠিকভাবে বোঝালেন না, খারাপ কাজ করছে আপনি খারাপটাকে ধরিয়েও দিলেন না, নিষেধ করলেন না, তাকে তার মতো করে চলতে দিলেন, আর আপনি খুব মসজিদে এসে তাসবিহ জমা শুরু করলেন। মনে রাখবেন, ওই ফিতনায় জড়িয়ে থাকা আপনার স্ত্রী, সন্তান আর প্রতিবেশী একটা সময় মসজিদ থেকে আপনাকে বের করে তারাও ফিতনায় জড়িয়ে দিবে। নাউযুবিল্লাহ। আর যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, শুধু মসজিদে এসে নামাজ পড়লেই হবে না, পাশাপাশি আপনাকে
আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনকে ওই ফিতনা থেকে বাঁচার জন্য খারাপ কাজ থেকে নিষেধ বাধা দিতে হবে আর ভালো কাজের আদেশ করতে হবে। যদি আপনি এটা করতে পারেন, আপনি নিজেও ফিতনা থেকে বাঁচবেন। আপনার এই দাওয়াতের কারণে একটা সময় আপনার প্রতিবেশী, আপনার স্ত্রী, সন্তান, আপনার আত্মীয় স্বজন একটা সময় তারাও ফিতনা থেকে বের হয়ে এসে নামাজি হয়ে যাবে। তাহলে ফিতনা থেকে বাঁচতে হলে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এক নাম্বার, নিজে আগে নামাজ পড়তে হবে। নিজে কি করতে হবে? বলেন সবাই, নামাজ। আর দুই নাম্বার, নামাজ ধরাতে হবে। দুই নাম্বার কি? ধরাতে হবে। ফিতনা দেখেছেন তাই বলে আপনি ছেড়ে দিবেন না, ফিতনা থেকে বাধা দিতে হবে। অন্যায় কাজে বাধা দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে। প্রয়োজনে আপনার সন্তানকে আপনি শাসন করবেন হারাম কাজ থেকে বিরত থাকার জন্য। আপনার স্ত্রীকে আপনি শাসন করবেন, যদি আপনার স্ত্রী কথা না শোনে, ইসলাম বিরোধী কোন কাজে লিপ্ত হয়, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। যদি আপনার সন্তান আপনার কথা অমান্য করে ইসলাম বিরোধী কোন কাজ করে, তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। এটাই শরীয়ত। এই জায়গায় যদি আপনি এসে মায়া দেখান, ইসলামের ক্ষেত্রে, ইসলামের বিধানের জায়গায় যদি এসে আপনি মায়া দেখান, তাহলে স্ত্রী সন্তানের সাথে আপনাকেও ওই দিন আযাবের সম্মুখীন হতে হবে। তাই এই বিষয়ে আমাদেরকে কঠোর হতে হবে। ইনশাআল্লাহ ফিতনাতে নিজেরা জড়াবো না, অন্যদেরকে জড়াতে দিব না। ইনশাআল্লাহ।